এই ভদ্রলোক কাজ করে অতি সামান্যই, কিন্তু তা প্রতিদিন সকালে 20-50 টাকা এই কুকুরগুলোর পর্যন্ত খরচা করে। আর ও লোকের আশায় কুকুরগুলো সব বসে থাকে, যেন মনে হচ্ছে সন্তান যেমন আশায় বসে থাকে বাপ হাট থেকে এসতেছে খাবার খাবো, বাপ হাট থেকে এসতেছে সব বাপ যেই হাট থেকে বাড়ি আসলো আর সন্তানের অপেক্ষা করছে সব খাবার খাবে। ঠিক কুকুরগুলোর হাল হয়েছে ওই প্রতিদিন বেচারি। হ্যাঁ, এই জন্য সমাজটাকে কিন্তু বাঁচাচ্ছে একমাত্র গরিব মানুষগুলো, বড় লোকেরা না। কারণ তারা তো ওই বাজার করে কাঁচ দেওয়া ঘরে ঢুকে পড়লো বাজার করলে, একটা বেড়ালও নেই যে তার ছেঁচে বাস করবে, এমনভাবে বাড়িটা করেছে। কদিন আগে, বেশ কিছুদিন আগে একটা গল্প মনে পড়ে গেল। এক ভদ্র মহিলা, কোন একদিন ভদ্র মহিলা জঙ্গলের মধ্যে একটা বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে। সেও আমার গ্রামেই, আর ডাবলা মদ বিক্রি করা লোক তাকে তুলে নিয়ে গিয়ে তাকে শুধু মানুষ করলো না, তাকে বিয়ে শাদী দিয়ে দিল। তাহলে সমাজ কারা রক্ষা করতেছে? হ্যাঁ, ওরা বলার বেলা পাস আছে। আমি দোষারোপ করছি না, এই জন্য এসির মধ্যে বসে আর পরিবেশ কী করে ভালো রাখবে চিন্তা করতেছে। বাথরুমে এসি, গাড়ি খেয়েছি, বাড়িতে এসি, আর তারা বলছে পরিবেশ ভালো রাখতে হবে। এই আমাদের হালচাল।